যারা জেলা কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন এবং পরীক্ষায় বসেছিলেন তারা নিশ্চিতভাবে সবাই জেলা কোচ হবেন না, বা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে যারা হবেন তারা নিশ্চয়ই যোগ্যতার পরিচয় দিয়েই হবেন। কে বা কাহারা প্রথম যে পরীক্ষাটা হলো নিয়োগ পরীক্ষা, সেখানে উত্তর দিয়েছেন হোয়াইট বলে বোল্ড আউট হয় এবং এলডব্লিউ হয়। ডেফিনেটলি যাদের এই ধরনের জ্ঞান রয়েছে কাউকেই জেলা পদে কোচ হিসেবে নিয়োগ দেওয়া উচিত হবে না। তবে এটাও মাথায় রাখতে হবে, হয়তোবা ভাষাগত সমস্যার কারণে অনেকেই বোকামি করে এই উত্তরটা দিয়েছেন। আমি বিশ্বাস করি যে 218 জন প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কেউই বাংলা মাধ্যমে যদি এই প্রশ্নটা পড়তেন উত্তর দিতেন না। তারা শুধুমাত্র ভাষা না বোঝার কারণে এবং বোকা সেজে উত্তরটা দিয়েছেন, এটাই আমি বিশ্বাস করি। আর তামিম ইকবাল যেভাবে বলেছেন সাংবাদিক সম্মেলনে, এটা বলার পরে যে সেন্সটা আমাদের গ্রো করেছে সেটা হলো জেলা পর্যায়ের কোচরা সম্ভবত এই ধরনের জ্ঞান নিয়েই তারা ক্রিকেটারদের শিক্ষা দেন। ডেফিনেটলি এই কথাটি 100-তে 100 মিথ্যা। যারা কোচ পদে নিয়োগ পেয়েছিলেন অতীতে তারা খুব ভালোই ধারণা রাখেন এবং যে তথ্যটি এসেছে কোনো একজনের পরীক্ষার খাতায় এই ধরনের তথ্য উনি পেয়েছেন, সেটা ভুলবশতই গিয়েছে, বাংলায় হলে এই উত্তরটি আসতো না। তারপরও আমি ধরে নিলাম তাই ইকবাল ভালোর জন্য এই কথাটি বলেছেন, ইতিবাচক চিন্তা করেই কথা বলেছেন যে উনি চান জেলা পদের যোগ্য ব্যক্তিরা আসুক। আমি এভাবেই ধরে নেব। তারপরেও বলবো কথাটি বলা ঠিক হয়নি, ছোট করা হয়েছে জেলা কোচদের সার্বিকভাবে। আপনি নিশ্চয়ই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যোগ্য তাদেরকেই নিয়োগ দেবেন, আর যারা যোগ্য তারা সম্ভবত এই উত্তরটি এইভাবে দিবেন না। অত্যন্ত স্মার্টলি তারা উত্তরটা দিবে, উত্তর না জানা থাকলে বা যদি বুঝতে না পারে ইংরেজি মাধ্যমের কারণে সেই উত্তরটি দিতই না। তামিম ইকবালকে সাধুবাদ জানাবো, উনি আরেকটা কথা বলেছেন, জেলা কোচ পদে যারা নিয়োগ পাবে কোনো ধরনের তদবির, কোনো ধরনের যোগাযোগ এবং অসৎ উপায়ে যারা চাকরি পেতে চায় তাদেরকে উনি চাকরি দেবেন না। ভালো কথা। কিন্তু তামিম ইকবাল প্রথম যে পরীক্ষাটি হলো যেটা বাতিল আপনারা করেছেন, বাতিল ইনফ্যাক্ট না, ওখান থেকেও কয়েকজন নিয়োগ পাবে। আবার দ্বিতীয়বার যেটা আবেদন করতে বলেছেন একটু নিয়মে শিথিল করে, সেখানে যে তদবির হবে না তার কোনো নিশ্চয়তা আছে? আপনি তো বলেছেন সাংবাদিক সম্মেলনে খুবই গর্বের সহিত, কিন্তু অনেকের মুখে যেটা কথা আসে, যদি এটা আনঅফিশিয়ালি, তারপরেও বলতে বাধ্য হচ্ছি, আপনি নিয়োগ প্রক্রিয়া যাকে বসিয়েছেন প্রধান হিসেবে কোচ সালাউদ্দিন, কোচ সালাউদ্দিনের এমন অনেক ব্যক্তিই রয়েছেন যারা খুবই ঘনিষ্ঠ কোচ সালাউদ্দিনের, তারা সবাই প্রত্যাশা করতেছে নিয়োগ তারা পাবেই। এখন যারা সালাউদ্দিনের ঘনিষ্ঠ তারা যে নিয়োগ পাবেই বা পাবে না এমনটা বলবো না, যদি যোগ্য হয়ে থাকে অবশ্যই কোচ সালাউদ্দিনের ঘনিষ্ঠ হলেও সে নিয়োগ পাবে। কিন্তু যদি প্রশ্ন আসে কোচ সালাউদ্দিনের ঘনিষ্ঠজনরা বেশি নিয়োগ পেয়েছে, আপনাকে এটা অবশ্যই স্পেশালি দেখতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো কোয়াবের প্রেসিডেন্ট মিথুনের নামও প্রশ্ন উঠেছে। কেউ কেউ মিথুনের নাম ভাঙিয়ে অথবা মিথুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে তারা যেন নিয়োগটা কনফার্ম করতে পারে। এই দুটি বিষয় ছাড়াও যদি আপনার কানে কোনো কথা যায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে, তদবিরের বিষয়ে, অবশ্যই আপনার কথা রাখবেন, যেটা আপনি সাংবাদিক সম্মেলনে বলেছেন কোনো ধরনের তদবির আপনি শুনবেন না।